আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের ১২তম পর্ব। সম্প্রতি বাংলাদেশে কোন রোগের টিকার সফল পরীক্ষা করা হয়? সম্প্রতি বাংলাদেশে ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা করা হয়। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী তৃতীয় বৃহত্তম জনসংখ্যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? জনসংখ্যায় তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হল ত্রিপুরা। বঙ্গপ্রদেশকে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশকে বিভক্ত করেন কে? বিভক্ত করেন লর্ড কার্জন। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? ইবনে বতুতা মুহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে ভারতে এসেছিলেন। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ কত? শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ ১,০৪,১৩৭ কোটি টাকা। বর্তমানে দেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন? বর্তমানে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন জলীয় কুরি পদক। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কোন সাল পর্যন্ত শুল্ক মুক্ত রপ্তানির সুযোগ পাবে? ২০২৯ সাল পর্যন্ত। কর্ম কমিশনে সদস্য নিয়োগ পেতে একজন ব্যক্তির কত বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা দরকার? ২০ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন? সংবিধানের ৫৬-র ২ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন। বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস কার্যকর হয় কবে? মাতৃত্বকালীন ছুটি ৬ মাস কার্যকর হয় ২০১১ সালে। ইপিবির ও তথ্য অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি আলুর রপ্তানি করে কোন দেশে? সবচেয়ে বেশি রপ্তানি করে মালয়েশিয়ায়। মানব পাচারের সাথে বহুল আলোচিত উখিয়া সীমান্ত কোন জেলায়? উখিয়া সীমান্ত এটি কক্সবাজার জেলার অন্তর্গত। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে দেশের মোট শ্রমশক্তির কত ভাগ কৃষির উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল ৪৫.৩৩%। বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা বাংলাদেশের অধিকারে প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশের অধিকারে প্রতিষ্ঠা হয়েছে ১৯.৫ নটিক্যাল মাইল। বাংলাদেশের সামাজিক বন কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় কোথায়? সামাজিক বন কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় রাঙ্গুনিয়ায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি?
স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ জনশৃঙ্খলা রক্ষা করা। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 31শে জানুয়ারি 1952 সালে। তেভাগা আন্দোলন কোন জেলায় সংগঠিত হয়? তেভাগা আন্দোলন সংগঠিত হয় চাঁপাইনবাবগঞ্জে। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর গানটির গীতিকার কে? গানটির গীতিকার হলেন কামাল চৌধুরী। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী বিশ্ব ব্যাংক। ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় 12ই ডিসেম্বর। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি অবস্থিত হালিশহর, চট্টগ্রাম। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিমান চলাচল সংস্থার নাম কি? বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিমান চলাচল সংস্থার নাম অ্যারো বেঙ্গল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বহির্বিশ্বকে বিভ্রান্ত করার জন্য গঠিত মালিক মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল? সদস্য সংখ্যা ছিল 10। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান হল অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। দেশের অষ্টম ক্রিকেট ভেন্যু হয়েছে। দেশের অষ্টম ক্রিকেট ভেন্যু তৈরি করা হয়েছে সিলেটে। ফরাজি আন্দোলন কোন জেলায় সংগঠিত হয়? ফরাজি আন্দোলন সংগঠিত হয় ফরিদপুর জেলায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। ভারতের অনন্তনাগা শহরটি কোথায় অবস্থিত? ভারতের অনন্তনাগা শহরটি অবস্থিত কাশ্মীরে। তিনটি প্রধান ধর্মের মিলন কেন্দ্র হল জেরুজালেম। বলশেভিক বিপ্লব কোথায় কবে সংগঠিত হয়? বলশেভিক বিপ্লব এটি সংগঠিত হয় রাশিয়া 1917 সালে। শ্রবণ শক্তি হারিয়ে বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ কে? শ্রবণ শক্তি হারিয়ে বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ হলেন বিটোভেন। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সেন্ট হেলেনা দ্বীপটি এটি আটলান্টিক মহাসাগরে
অবস্থিত? দি লাস্ট সাপার চিত্রকর বা চিত্রটির চিত্রকর কে? দি লাস্ট সাফার চিত্রটির চিত্রকর হলেন লিওনার্দো দা ভিঞ্চি। 2024 সালে নেম এর 19তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নেম এর 19তম সম্মেলন সংগঠিত হয় উগান্ডায়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালিত হয় 9 ডিসেম্বর। আইফেল টাওয়ার এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? আইফেল টাওয়ার এর পাশ দিয়ে সিন নদী প্রবাহিত হয়েছে। এশিয়ার একমাত্র দেশ যেটি একসময় স্পেনের উপনিবেশ ছিল, এশিয়ার একমাত্র দেশ হিসেবে স্পেনের উপনিবেশ ছিল ফিলিপাইন। 51তম G7 সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? 51তম G7 সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে কানাডায়। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম কি? যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম গুয়ান্তানামো বে। পেদাংশু যে দেশের আইনসভার নাম? পেদাংশু হলো মিয়ানমারের আইনসভার নাম। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত? এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত। 2050 সালের মধ্যে এশিয়ার কত মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে? 2050 সালের মধ্যে এশিয়ার প্রায় 100 কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোন দেশে লুভর মিউজিয়াম অবস্থিত? লুভর মিউজিয়াম এটি ফ্রান্সে অবস্থিত। নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় 1979 সালে। কুখ্যাত থায়ার ওয়ার্দি কারাগার কোন দেশে অবস্থিত? কুখ্যাত থায়ার ওয়ার্দি কারাগার এটি মিয়ানমারে অবস্থিত। পৃথিবীর সর্বপ্রাচীন মসজিদ কোনটি? পৃথিবীর সর্বপ্রাচীন মসজিদ কাবা শরীফ। 0.11/2 এর দশমিক মান কত? অর্থাৎ বাইনারি এই মানটাকে দশমিকে রূপান্তর করলে হবে 0.75। BCD কোড কত বিটের? BCD কোড 4 বিটের। RDBMS এর পূর্ণরূপ কি? RDBMS এর পূর্ণরূপ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি? বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক হলো বাইট। কোনটি প্রোগ্রামেবল সিস্টেম? এখানে প্রোগ্রামেবল সিস্টেম হলো কম্পিউটার। নিচের কোন প্রটোকলটি ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিরাপত্তা
নিশ্চিত করে। ইন্টারনেটে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। HTTPS অ্যাক্সেস ডাটাবেস ফাইলের বর্ধিত নাম হলো অ্যাক্সেস ডাটাবেসের ফাইলের বর্ধিত নাম .mdb। কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নর্টন। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিজের কোনটি তৈরি করা যায়? পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা যায়। 4WD প্রযুক্তি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? 4WD প্রযুক্তি ব্যবহার করা হয় অটোমোবাইল শিল্পে। সিরিয়াল কানেক্টর এ পিন কতটি? সিরিয়াল কানেক্টর এ পিন 9টি। লাইন বাই লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? লাইন বাই লাইন অনুবাদ করে ইন্টারপ্রেটার। বুকমার্ক হচ্ছে একটি ওয়েব পেজ লিস্ট। ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয় কোনটি? ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয় ক্রিপ্টোগ্রাফি। IBM এর প্রতিষ্ঠাতা কে? IBM এর প্রতিষ্ঠাতা টমাস জে ওয়াটসন। আয়োডিন গ্রহণে কোন রোগের প্রাদুর্ভাব কমে যায়? আয়োডিন গ্রহণে হাইপোথাইরয়েডিজম রোগের প্রাদুর্ভাব কমে যায়। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলে? যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। নিম্নের কোনটি অ্যাসিডিক? এখানে অ্যাসিডিক হলো ফেনল। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয়? গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয় এক্স রশ্মি। কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করেন তাকে কি বলা হয়? কিডনি রোগের চিকিৎসা যে ডাক্তার করে তাকে বলা হয় নেফ্রোলজিস্ট। থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা কে? থিওরি অফ রিলেটিভিটির প্রণেতা হলেন আইনস্টাইন। কোথায় কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে? কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে যকৃৎ ও মগজে। কোন খাদ্যে পচন ধরে না? পচন ধরে না মধুতে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে 19.6 মিটার উপরে থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির কত সময় লাগবে? ভূপৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির সময় লাগবে 2 সেকেন্ড। তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয় তা আসলে কি? তা আসলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ফেনাইলঅ্যালানিন।
বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় প্লীহায়। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। এ ছিল আমাদের আজকের আয়োজনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমাদের প্রতিটি সাবজেক্ট থেকেই আলাদা আলাদা করে ক্লাস দেওয়া হচ্ছে, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়ক করবে। বিশেষ করে আমাদের গণিতটাকে একবার 0 থেকে আমরা শুরু করেছি। আমাদের টার্গেট গণিতে 20-এ 20। তাই আমরা এই শিরোনামে আমাদের ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত 2টি ক্লাস দেওয়া হয়েছে সাতক্ষীরা থেকে। প্রতিদিনই আমাদের এরকম ক্লাসগুলো চলবে। তাই খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব এসএসসির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।